হজরত আলী মুর্তাজা রাজিয়াল্লাহ আনহুয়ের খিলাফতের গল্প। হজরত ওসমান গনি রাজিয়াল্লাহ আনহুয়ের শাহাদাতের পর হজরত আলী ইবনে আবি তালিব রাজিয়াল্লাহ আনহু মদিনা শরীফে ইসলামের চতুর্থ খলিফা হন। তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই, জামাতা এবং অত্যন্ত সাহসী একজন সাথী। তার খিলাফতের সময় অনেক বিশৃঙ্খলা ছিল, কিন্তু তিনি ইনসাফ বা ন্যায়ের জন্য লড়াই করে গেছেন। এই গল্পটি আমাদের সত্যের পথে চলা শেখায়। হজরত ওসমান গনি রাজিয়াল্লাহ আনহুয়ের ইন্তেকালের পর মদিনায় অনেক অস্থিরতা তৈরি হল। তখন সাহাবায়ে কেরাম হজরত আলী রাজিয়াল্লাহ আনহুকে খলিফা হওয়ার অনুরোধ করলেন। প্রথমে তিনি রাজি হতে চাননি, কিন্তু সবাই বললেন যে আপনি ছাড়া মুসলমানদের এই বিপদে আর কেউ এক করতে পারবে না। তখন হজরত আলী রাজিয়াল্লাহ আনহু মসজিদে দাঁড়িয়ে বললেন যে তিনি খলিফা হিসেবে শুধু ন্যায় ও কুরআনের পথে চলবেন। তিনি ছিলেন অনেক জ্ঞানী ও বীর। মানুষ তাকে মুর্তাজা বলত, যার অর্থ হল আল্লাহর পছন্দনীয়। হজরত আলী রাজিয়াল্লাহ আনহু এর খিলাফতের শুরুতে একটি বড় সমস্যা দেখা দিল। হজরত ওসমান গনি রাজিয়াল্লাহ আনহু এর বিচার নিয়ে কারো কারো মধ্যে মতপার্থক্য তৈরি হল। হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ আনহু এর কার হজরত তালহা রাজিয়াল্লাহ আনহু এবং হজরত জুবায়ের রাজিয়াল্লাহ আনহু চাইলেন বিদ্রোহীদের এখনই সাজা দেওয়া হোক, কিন্তু হজরত আলী রাজিয়াল্লাহ আনহু চাইলেন আগে মুসলমানদের এক করা হোক, তারপর বিচার হবে। এই মতপার্থক্যের কারণে জামাল যুদ্ধ হল। হজরত আলী রাজিয়াল্লাহ আনহু এই যুদ্ধে জয়ী হলেন এবং হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ আনহু কারকে অনেক সম্মান দিয়ে মদিনায় পাঠিয়ে দিলেন। আরেকটি বড় সমস্যা ছিল হজরত মুয়াবিয়া রাজিয়াল্লাহ আনহুকে নিয়ে। তিনি ছিলেন সিরিয়ার গভর্নর। তিনি বললেন ওসমান রাজিয়াল্লাহ আনহুকের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত তিনি খিলাফত মেনে নেবেন না। এর ফলে সিফফিন যুদ্ধ হল। যুদ্ধের এক পর্যায়ে হজরত মুয়াবিয়া রাজিয়াল্লাহ আনহু এর বাহিনী বর্ষার মাথায় কুরআন তুলে ধরল। হজরত আলী রাজিয়াল্লাহ আনহু তখন যুদ্ধ থামিয়ে দিলেন, কিন্তু একদল মানুষ এই সিদ্ধান্ত পছন্দ করল না। তারা হজরত আলী রাশিয়াল্লাহ আনহু এর বিরুদ্ধে চলে গেল। তাদের খারিজি বলা হয়। হজরত আলী রাজিয়াল্লাহু আনহু নাহরাওয়ান যুদ্ধে খারিজিদের হারিয়ে দিলেন, কিন্তু এসব ঝগড়াঝাঁটির কারণে মুসলমানরা কিছুটা দুর্বল হয়ে পড়েছিলেন। হজরত আলী রাজিয়াল্লাহু আনহু তার রাজধানী মদিনা থেকে কুফায় সরিয়ে নিলেন। তিনি সবসময় মুসলমানদের এক করার চেষ্টা করতেন, কিন্তু কিছু দুষ্ট লোক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগল। একদিন সকালে হজরত আলী রাজিয়াল্লাহু আনহু যখন কুফার মসজিদে নামাজের জন্য যাচ্ছিলেন, তখন আব্দুর রহমান বিন মুলজাম নামে এক খারিজি বিষাক্ত তলোয়ার দিয়ে তার ওপর আক্রমণ করল। হজরত আলী রাজিয়াল্লাহু আনহু আহত হয়ে মাটিতে পড়ে গেলেন এবং বললেন, আল্লাহর কসম, আমি সফল হয়েছি। এর কয়েকদিন পর তিনি শহীদ হয়ে গেলেন। হজরত আলী রাজিয়াল্লাহ আনহুয়ের খিলাফতের সময়টি ছিল অনেক কঠিন। তিনি ছিলেন সাহসী, অনেক বড় জ্ঞানী এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অত্যন্ত প্রিয় একজন সাহাবী। তাঁর জীবন আমাদের শেখায় যে পথ যত কঠিনই হোক না কেন, সবসময় ন্যায়ের জন্য লড়াই করতে হয়। গল্পের শিক্ষা হজরত আলী রাশিয়াল্লাহ খান আমাদের শিখিয়েছেন যে সত্যের পথে থাকতে হলে অনেক ধৈর্য আর সাহসের প্রয়োজন হয়। তিনি ছিলেন বীরত্বের এক মহান প্রতীক।